আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের ভাষায় যে ওয়াজগুলি শোনাচ্ছেন, এটা কে শোনাচ্ছেন? নবীজি। কে বলেন না? নাকি আপনাদের উপর ওহী নাজিল হয়েছে? কার উপর ওহী নাজিল হয়েছে? আমার নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে। নবীকে শিখাইছেন কে? মাশাআল্লাহ, তা আপনারা তো ওস্তাদ হয়ে গেছেন। My Allah speaking of believers are this verse of this world, this notice only for believers, not for this verse of non-Muslims in this world. If male or female, young or adult or student, the speaking of our great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as the like speaking of Allah, it's maybe wahi matlu that means Quran Sharif, or it's maybe wahi gair matlu that means Hadith Sharif. It's speaking of Allah. My Allah speaking, He is an exceptional first man and highest delegated from Allah, without all masters in this world, and He is an exceptional and ideal master of all great saint, God, all Nabi Rasul, and all great scientists from Father Son to the judgment note. My Allah speaking, He is an exceptional student of your Malik Khalik Rob Allah. And your Allah is an exceptional master of your Akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. My Allah speaking, wa ma yantiqu anil hawa إلا وحي يوحى علمه شديد القوى কার কথা এটা? এখন আপনারা বলতেছেন নবী হলো উম্মি নবী। উম্মি মানে মূর্খ। উম্মুন শব্দের অর্থ নিয়েছে কি? এটা বেঈমানদের ফতোয়া। আপনাদের আম্মাকে বলেন তো, আম্মার আরবি কি বাবারা? শিখেননি নাকি? আমি তো শিখাইছি আপনাকে। আম্মার আরবি কি? উম্মু। উম্মুন শব্দের অর্থ মা, আর উম্মা হাত মানে বহু বছর মায়েরা। এখন উম্মুন শব্দ মা। এখন আপনি কি বলেন? উম্মুন মানে মা মূর্খ? কি বলেন না, কথা বলছেন না কেন? আপনার মা মূর্খ? কিতাব কোরআন শরীফের সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, পবিত্র কোরআনের মা, অর্থাৎ জিস্ট অফ কোরআন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সাবস্ট্যান্স এন্ড সুমারি, জিস্ট, ফুল আসমানি কিতাবগুলোতে যা রয়েছে, সকল আসমানি কিতাবের সব কিছু অ্যাড করে আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন। পুরা আসমানি কিতাব সব কোরআনে কারিমে যা রয়েছেন সব কিছু অ্যাড করে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। সূরা ফাতিহার ভিতরে পুরা কোরআন আসমানি কিতাব সব অ্যাড করে যে দেওয়া হয়েছে, এই পুরাটা আবার সন্নিবেশ ঘটিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে পুরা অংশ থাকার মধ্য দিয়ে বিসমিল্লাহর বার যে নোক্তাটি, এই নোক্তার সাথে পুরা অংশ মিলিয়ে দেওয়া হয়েছে। নোক্তা ওয়ান, মাই আল্লাহ ওয়ান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি মালিক, আমি খলিক, আমি রব, সব কিছু আমার পক্ষ থেকে, যার কারণে সব নিয়ে এসে একের মধ্যে ঢুকাই দিছি। একটু জোরে বলেন না বাবারে সুবহানাল্লাহ। তাহলে উম্মুল কিতাব কোরআনের নাম, সূরাতুল ফাতিহার নাম। এর অর্থ হচ্ছে সূরা ফাতিহা হলো সকল কিতাবের মূর্খ। কি কথা করছেন নাকি? তাই নাউজুবিল্লাহ। সূরা ফাতিহা হচ্ছে সকল কিতাবের মূল। বোঝা যাচ্ছে? মাশাআল্লাহ। কোরআনের কারিমে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া নাবিয়ুল উম্মি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবিউল উম্মি। এই উম্মি শব্দের অর্থ হচ্ছে আম্বিয়া কুল সরদার। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा। खल्क से औलिया
सब नबी रसूल का औला हमारा नबी। सुभान अल्लाह जरा बोलो। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी प्यारा हमारा नबी, अपनी मोमिन का प्यारा अपनी नबी रसूल का प्यारा हमारा नबी, अपनी उम्मत का प्यारा हमारा नबी, अपनी कुल मखलूकात का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। बाबाजीरा আমার নবী হলেন খলকুসে আউলিয়া, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলো ওলিয়া আউলিয়া। আউলিয়া সে রসুল, আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ সাহাবী, তারপরে নবী রসুল। সুবহানাল্লাহ বলেন। কুল নবী রসুল কা আউলা হামারা নবী, সকল নবী রসুলের সরদার হচ্ছে আমার নবী। আল্লাহর পরেই যার মাকাম, আল্লাহ খালিক মালিক রব স্রষ্টা, সৃষ্টি জগতের ভিতরে আমার নবী হলেন শ্রেষ্ঠ।